আপনাদের সামনে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা কোথায় যাবো এখন? রাত 9:30 বাজে। 9:30 বাজে মানে গ্রামের মানুষজন ঘুমায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাজার করতে, কারণ আমার হাজবেন্ডের এই সময় ছাড়া টাইম নাই। এই জন্য সে বললো চলো তাহলে যাই বাজার করে আসি। আমি বললাম ওকে চলো, আমিও রেডি হয়ে নিলাম ফটাফট। আমার হাজবেন্ড চলে আসলো নিচে, পরে আমরা 3 জন মিলে চলে গেলাম এই পথ যদি না শেষ হয় বলতে বলতে বাজার করতে। আর যারা খুলনাতে আছে অবশ্যই এই জায়গাটা চিনো, টাইগার গার্ডেন হোটেল চিনো। খুলনা এটা ময়লাপোতা মোড়, সন্ধ্যা বাজারে গেছিলাম আমরা বাজার করতে। আমরা এখান থেকে সবসময় বাজার করে থাকি। এই বাজারটা করার জন্য আমরা যে কি অপেক্ষা করে থাকি তো কি বলবো। তো এখানে চলে আসলাম, আমার হাজবেন্ড পার্কিং করলো, মোটরসাইকেল করে চলে আসলাম বাজারের ভিতরে। বড় বড় মাছ দেখে তো মোড় হাওয়া। আমি মাছ খাই না, আমি একটু গোশ পছন্দ করি। তা যাই হোক, মাছের দোকানে দেখতে থাকি কোথায় ভালো মাছ পাওয়া যায়, কি মাছ কিনবো। যেহেতু আমরা 3 জন মাত্র মানুষ, তার ভিতরে আমার ছেলে হচ্ছে মাছ খাই না, সে আমি আর আমার হাজবেন্ড মাছ খাই। তো আমি আমার হাজবেন্ডের জন্য কিছু মাছ নিলাম, নিয়ে সোজা চলে আসলাম কাটাকাটির জায়গায়। এই লোকগুলা না দেখলে আমার মাঝে মাঝে হাসি লাগে। এরা যাওয়ার সময় এমন ভাবে ডাকে আপা ভাইয়া আসেন আসেন আসেন। তো মাছ টাছ কেটে নিয়ে চলে আসলাম এখানে সবজি কিনতে। তো সবজিটা আমরা রাস্তার পাশ থেকে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের যখন বেড়ে আসছিলাম, পরে আমি বললাম আমার সবজি লাগবে। আমার হাজবেন্ড বলে তুমি আগে থেকে কেন বলো না। পরে আবার ভ্যান থেকে সবজি কিনলাম, কিনে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে নাচতে নাচতে চলে আসে। বলছি না নাচতে নাচতে যাবে না, কারণ আমার এখনো ডিম নিতে হবে। তো আবার ডিমের দোকানে চলে আসলাম, ডিম নিলাম। ডিম নিয়ে এই যে হোটেলের সামনে এখানে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও, মানুষজন তো দেখবে যে কার ভিডিও এটা। তো তারপর আমার হাজবেন্ড আমাকে একটু ভিডিও করে দিল, আমি একটু হাই হ্যালো বললাম। পরে লজ্জা লাগে এত মানুষের সামনে ভিডিও করতে, কিন্তু কি হয় কোনো সমস্যা নেই। পরে আমরা চলে আসলাম। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন। ইনশাআল্লাহ কালকে আবার এরকম ব্লগ আসবে।